নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলে কাপড় কষে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, বিগ ব্রেকিং কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। প্রথম বিগ ব্রেকিং খবর হচ্ছে মণিপুরে আজকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাসন। মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মহোদয়, উনি পদত্যাগ করার 4 দিনের মধ্যেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন দিয়ে দেওয়া হয়েছে। বিগত 2 বছর ধরে 2 সম্প্রদায়ের মধ্যে সেই ঝগড়া বিবাদ চলে আসছিল মণিপুর, এবং মণিপুর একটা অশান্ত একটা অঞ্চল হয়ে পড়েছিল। অবশেষে এখন আজকের থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আজকেই সেই ঘোষণাটা চলে আসে। সমস্ত শিলচর শহরবাসীর জন্য খুব ভালো একটা খবর। শিলচর শহরের যে যানজট, সেই যানজটটা দূর করার জন্য উড়ালপুল সহ এলিভেটেড করিডোর নির্মাণের কথা সামনে রেখে আজকে আমাদের ডিসি অফিসে জেলা প্রশাসনের উদ্যোগে একটা নাগরিক সভা একটা আয়োজন করা হয়েছে, যেখানে নাগরিকরা গিয়ে মতামত ব্যক্ত করেন, ওনাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন। সেই সভাতে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়, মন্ত্রী কৌশিক রায় মহোদয়, সঙ্গে আমাদের যিনি জেলা শাসক মৃদুল কুমার যাদব মহোদয়। তার সঙ্গে সঙ্গে শিলচরের বিশিষ্ট নাগরিক বৃন্দ, বুদ্ধিজীবীরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মত বিনিময় প্রকাশ করা হয়েছে। বাধা বিপত্তি অনেক আছে, পুরনো শহর, তার উপর এনক্রোচমেন্টও হয়েছে। বিগত দিনের সরকারের কতটুকু নজর ছিল আমরা জানি না। যাই হোক, এইসব বিষয়কে আমরা সামনে রেখে আজকে আপনাদের মূল্যবান সাজেশন আপনারা দিন। ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, অংশু কাকুরা বলছেন, এখানে অনেক রিটায়ার্ড ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তাদেরও সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং সাইডটা নিয়ে আলাদাভাবে আরেকবার কনফিউশনগুলোকে এড়ানোর জন্য আমাদের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন বা রাইটসে যারা এখানে এসেছেন তাদেরকে নিয়ে আরেকবার না হলে ডিসি মহোদয় আপনাদের সাথে কথা বলে সেটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবেন। হয়তো আমরা এই ব্যাপারে টেকনিক্যালি এতটা সাউন্ড না, কারণ আমরা এই বিষয়গুলো জানি না, কিন্তু এখানে যারা এসছেন আমি বলবো আপনাদেরকে আমরা একটা ডিসিশনে যাই, একটা সাজেশন আপনারা দেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে শিলচর শহর বা শিলচর বা কাছাড় ডিস্ট্রিক্টের জনসাধারণ শিলচরের উপর ফ্লাইওভার চাইছে কিনা। যদি ফ্লাইওভার চাইছে তাহলে কোন ফ্লাইওভারটা বর্তমানে আগে করা প্রয়োজন, সেই বিষয়গুলো যদি আপনারা এক এক করে আমরা সাজেশন রাখি তাহলে আমার মনে হয় ভালো হবে। সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দুই মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ রাখছি। কয়েক বছর ধরেই সেটার প্ল্যান চলছিল যে আমাদের শিলচরে একটা করিডোর বা সেই ফ্লাইওভার, এলিভেটেড করিডোর বা ফ্লাইওভার বানানোর। সেটাতে সেই আইএসবিটি টু ক্যাপিটাল একটা ফ্লাইওভার হবে, এবং আমাদের ক্যাপিটাল টু শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, যেটা সেই ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত একটা সেই ফ্লাইওভার হবে। এবং সেই ফ্লাইওভার বানানোর জন্য কিভাবে কি ব্যবস্থা নিলে ভালো হয় তার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে সেই মতামত চাওয়া হয়েছে দর্শকবৃন্দ। এবং শেষমেশ সবাই একটাই শুরু করেছেন, পরিস্থিতি যাই হোক সেই ঝানজটটা দূর করার জন্য, শিলচর শহরে ঝানজট দূর করার জন্য সেই ফ্লাইওভার করা দরকার বলে সবাই জোর দেন। আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, উনিও বহুদিন থেকে তার ব্যাপারে অনেকবার উনি মুখ্যমন্ত্রীর কাছে উনি প্রস্তাব দিয়েছিলেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অলরেডি শিলচরের এই ঝানজট দূর করার জন্য, ফ্লাইওভারের জন্য উনি অলরেডি এর আগে থেকে উনি সহমতি জানিয়েছেন। তাই এখন নাগরিক সভা করা হচ্ছে দর্শকবৃন্দ। তারপরে আরো বিচার বিবেচনা করা হবে, তারপরে হয়তো বানানোর কাজের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। আপনারা কি চাইছেন শিলচরে ফ্লাইওভার হোক? আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। আজকে থেকে শুরু হয়েছে হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম। মোট 3,06,925 জন শিক্ষার্থী পরীক্ষাতে বসবে। মোট 856টি সেন্টার, কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রতে দর্শকবৃন্দ। কুম্ভ মেলাতে গিয়ে হারিয়ে গিয়েছিল আমাদের শিলচরের একজন যুবক। তারপরে আমরাও নিউজ মহলে আমরা দিয়েছিলাম দর্শকবৃন্দ। অবশেষে নিউজ দেখার পরে আমাদের এদিকের মানুষ যারা কুম্ভতে আছেন, আমাদের নিউজগুলা দেখেন, তারপরে জানেন যে শিলচরের একটি ছেলে গিয়ে সেই মহাকুম্ভতে নিখোঁজ হয়ে পড়েছে, সুরজিৎ রায় নামে। তারপরে ওনারা টুইট করেন সেই ইউপি পুলিশের কাছে। টুইট করার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ সেটা নিয়ে ওনারা সার্চ অপারেশন শুরু করে দেন। অবশেষে উত্তরপ্রদেশ পুলিশ সেই যুবককে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। সেই যুবককে এখন শিলচরে নিয়ে আসা হচ্ছে বলে আমাদেরকে সেটা খবর পাঠানো হয়েছে। দর্শক, খুব ভালো লাগলো। বেশ কয়েকদিন থেকে সেই সুরজিৎ রায়ের স্ত্রী, উনি খুবই চিন্তিত ছিলেন সেই সুরজিৎ রায়কে নিয়ে। বৃহস্পতিবার সকাল শিলচরের আশ্রম রোডে প্রণবানন্দ লেনের সম্মুখে লবণভুজাই একটি
AS11E0504 নামের নম্বরের একটি 407 ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পাশের নালাতে গিয়ে পড়ে যায়, উল্টে গিয়ে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে চালক আহত হয়। স্থানীয় মানুষেরা দৌড়ঝাঁপ করে সেই ট্রাক থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। ফলে পুলিশকেও খবর দিয়েছে, ট্রাফিককেও খবর দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অন্ধ্রপ্রদেশের মুসলিম সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসছে অন্ধ্রপ্রদেশের সরকার। দর্শকবৃন্দ, চন্দ্রবাবু নাইডু সরকার রমজানের জন্য সরকারি কর্মচারীদেরকে অফিস থেকে 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার ঘোষণা করে দিয়েছে। রমজানের জন্য 2 মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত শুধু মুসলিম সরকারি কর্মচারীদের জন্য এই নিয়মটা। দর্শকবৃন্দ, বাজারে আসছে হোন্ডার নতুন SP125, যেটা সম্পূর্ণ নিউ লুকে আসছে। অনেক ধরনের ফিচার্স এই বাইকে অ্যাভেলেবেল। প্রথম 50 জন গ্রাহককে দেওয়া হবে আকর্ষণীয় গিফট। তাড়াতাড়ি করুন, 17 ফেব্রুয়ারি হবে লঞ্চ। বুক করার জন্য নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বাচ্চাদের ক্রিকেট খেলাতে বাচ্চাদের মধ্যে লাগে ঝগড়া। ক্রিকেট খেলা নিয়ে যে কোনো একটা কারণে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া লাগে। তারপরে গিয়ে পৌঁছেন অভিভাবকরা গিয়ে পৌঁছে আটকানোর জন্য গিয়েছিলেন, কিন্তু উল্টো অভিভাবকরাই সেখানে ঝগড়াতে ওনারা লিপ্ত হয়ে পড়েন এবং ঝগড়া তারপরে মারামারিতে পরিবর্তন হয়। এক মহিলাকে কয়েকজন পুরুষ মিলে নাকি দলবদ্ধভাবে আক্রমণ করেছে বলে এক মহিলা এরকম অভিযোগ ব্যক্ত করেন। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শক, ঘটনাটি হচ্ছে আমাদের কাটিগড়ার নুননগর ONGC এলাকায়। দর্শক, বুধবারের এই ঘটনাটি। আমার বুয়া মারি অন্য খেলিত গেছে, খেলিত গিয়া অন্য মাই লাগছে না। আমি গেছি অন্য আনাত আমার বুয়ারে অন্য মারিয়ে আমার এবার দিয়েছেন বন্ধ। আমার এবারে বইয়া আনছেন, আনার বাদে গরো আইয়ালে আরো 3-4 বার তারা আইছেন মারিত আমরা বাড়িতে মাত্রা বাদে আমার লিয়া গেছেন হসপিটাল থেকে ও আইছি আমি। শিলচরের ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গি যে পয়েন্টটা আছে, যেখানে পুলিশ আউটপোস্ট আছে, ভগতপুরের যেটাকে পয়েন্ট বলা হয়, সেখানে একটু কিছু হলেই জল জমা হয়ে থাকে। কেন সেই জায়গাতে এত জল জমা হয়ে থাকে? সেখানে স্থানীয় মানুষদের এরকম প্রশ্ন। সেখানে বারে বারে প্রশাসনের কাছে কমপ্লেইন করছেন স্থানীয় মানুষেরা, সেই রাস্তার উপরে কেন এত জল জমা হয়ে থাকে, তার জন্য কেন কোনো ব্যবস্থা করা হচ্ছে না বলে সেখানে কমপ্লেইনও করা হয়, কিন্তু কিছু হয়নি। আজকে সেই জায়গাতে একটি টুকটুক গাড়িও উল্টে যায়। সেখানে আমি কয়েকদিন আগেও বলেছিলাম, সেখানে সেই এরিয়াটাতে, সেই জায়গাটা এতই ছোট, সেখানে পুরো চৌমাথা হওয়ার কারণে সেখানে ঘন ঘন সেখানে জাম, প্রতিদিন 3-4 ঘন্টা করে 3-4 বার করে সেখানে জাম লেগে থাকে। একটা জাম লাগার সময় পুরো 1 ঘন্টা নাগাদও অনেক সময় যায়। দর্শক, তো সেই জামটা দূর করানোর জন্য প্রশাসনকে দরকার সেই যে চৌরঙ্গির যে এলাকা, সেই এলাকাটাকে একটু বড় করার জন্য। দর্শক, এভিকশন করে একটু বড় করলে সেই জায়গাটা একটু ভালো হবে এবং সেখানে সেই জামটা হবে না বলে আমরা মনে করি। দর্শক, শ্রীভূমি জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টেট GST অফিসের একজন নজিরকে গ্রেফতার করেছে ভিজিলেন্সের টিম। দর্শকবৃন্দ, 10,000 টাকা ঘুষ নিতে, একটি গাড়ি GST ছাড়াই ছেড়ে দেওয়ার জন্য 10,000 টাকা নিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে সাংসদ গৌরব গগৈয়ের একটি বিশেষ বৈঠক, সেই বৈঠক নিয়ে সমস্ত মিডিয়া মহলে, সমস্ত সামাজিক মাধ্যমে চলছে এখন চর্চা। দর্শকবৃন্দ, অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রশ্ন উঠিয়েছেন, পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন কেন গৌরব গগৈ, কি কারণ হতে পারে বলে উনি এরকম প্রশ্ন উত্থাপন করেছেন। দর্শকবৃন্দ, ফেসবুকে একটি কমেন্টে হা হা করে রিয়েক্ট দেওয়ার কারণে
ফেসবুকে একটি কমেন্টে হা হা করে যে রিয়েক্ট থাকে না, ইমোজি হা হা করে রিয়েক্ট, সেটা দেওয়ার কারণে একজন ব্যক্তির উপরে কেস করলো একজন IAS অফিসার। এরকম একটা খবর আসে কুকরাঝার থেকে। কুকরাঝারের যিনি ডেপুটি কমিশনার ছিলেন, IAS বর্ণালী ডেকা নামের একজন IAS অফিসার, উনার একটি পোস্টে কোনো একজন ব্যক্তি কমেন্ট করেছিল এবং সেই কমেন্টে একজন ব্যক্তি হা হা রিয়েক্ট দিয়েছিল। রিয়েক্ট দেওয়ার কারণে কমেন্ট করা ব্যক্তি এবং হা হা রিয়েক্ট দেওয়া ব্যক্তির উপরে কেস FIR দায়ের করা হয়। আজকে অমিত চক্রবর্তী নামের একজন ব্যক্তি বেইলও নিয়েছে কোকরাঝার কোর্ট থেকে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ফেসবুকে কমেন্টের উপর হা হা রিয়েক্ট দেওয়ার আগেও আপনারা একটু সাবধান এবং সতর্ক থাকবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেটটা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনাদের সবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন একটা ফ্রেশ ইনফরমেশন নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।